फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আজ হচ্ছে রবিবার, এখন বাজে 6:45। তো আমরা একটু তাড়াতাড়ি উঠে গেছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। ঘুরতে না, তোমরা পিকনিকই বলতে পারো। অনেক দিন ধরে আমাদের এই প্ল্যানিংটা চলছে। বাবা মা অনেক দিন ধরেই বলছে যে চল ম্যাসাঞ্জোর থেকে ঘুরে আসি। বাবাদের ম্যাসাঞ্জোরটা দেখা হয়নি, তো আমাদের 2-3 দিন আগে প্ল্যানিং হয়েছে যে আমরা ম্যাসাঞ্জোর যাব। তো যখন ম্যাসাঞ্জোর যাচ্ছি তখন একটা ছোট্ট হাঁড়ি কড়াই নিয়ে গিয়ে ওখানে একটু রান্নাবান্না করে খেয়ে পিকনিকের মতো করে চলে আসবো। এখন তো জানুয়ারি মাস চলছে, পিকনিক তো করছে সবাই, তো আমাদের একটা ফ্যামিলি পিকনিক হয়ে যাবে। তো 2 দিন আগে আমাদের প্ল্যানিংটা হয়েছে। তো আজ হচ্ছে রবিবার, আজ আমরা যাচ্ছি। আর আমরা যাচ্ছি বলতে আমি, মা, বাবা, জয় আর ঝুকন যাচ্ছে। আর ভাই আর টুকে বলা হয়েছিল, তো ওরা যাবে না বলেছিল, আর ওরা নেই এখন, কোথায় গেছে। তো আমরা এই কজন যাচ্ছি, একদম ফ্যামিলি পিকনিক হয়ে যাবে। জয় নিচে আছে, আমি এখন স্নানটা করে রেডি হয়ে নেবো। ও অ্যাকচুয়ালি লুচি আর আলুর দম বানাচ্ছে। আমাদের প্ল্যানিং ছিল ওখানে গিয়ে টিফিনটা বানাবো, তো ওখানে খাবো, কিন্তু জয় বলেছে ওখানে গিয়ে টিফিন বানিয়ে অনেকটা লেট হয়ে যাবে, তাহলে টিফিনটা এখানে বানিয়ে নিয়ে এখানে প্যাক করে নিয়ে চলে যাবো, তো ওখানে গিয়ে খাবো। তাই জয় লুচি আর আলুর দম বানাচ্ছে, মা আছে, মা একটু হেল্প করছে। তো আমি এখন স্নানটা করে নিই, রেডি হয়ে নিই, তারপরে জয় আসবে, জয় স্নান করে নেবে, রেডি হয়ে নেবে, দিয়ে আমরা বেরিয়ে যাব। তো চলো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর আমরা কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি স্নানটা করে নিই, আবার তোমাদের সাথে স্নান করে ফিরছি। করছো না না, এটা কি রান্না করছো? আলুর দম হচ্ছে। আমাদের এদিকে আলুর দমটা হয়ে গেছে প্রায়, আর কালারটাও দারুণ এসেছে। কাশ্মীরি আলুর দম হচ্ছে না আমাদের রান্নার ঠাকুর তার রান্নাটা ভালোই করে। তো লুচি কই? লুচি লুচি হবে না, ছাতু ভরা লুচি হবে। মানে লুচি তো, ছাতু ভরা লুচি, লুচি তো। তো এই জন্য ছাতু এখানে রাখা হয়েছে, এটা লুচির মধ্যে ভরা হবে। এগুলো আমরা সব প্যাক করে নিয়ে চলে যাবো, দোকানে গিয়ে খেয়ে নেবো। 4টে করে ছাতু ছাতু ভরা আলু ভরা হয়েছে, ছাতু ভরা লুচি নিয়ে। তো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। অনেকটা দেরি হয়ে গেল। আমি রেডি, এই যে জয় রেডি চলে গেল। তো আমরা এবার বেরিয়ে যাই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা গাড়িতে চেপে গেছি, আর এই যে আমাদের ড্রাইভার, পুরো মুখটা দেখা আমাদের ড্রাইভার, আমাদের রাধুনি, সব কিছু। মারা আসুক, দিয়ে তারপর চলে যাবো। আমরা যখন ম্যাসাঞ্জোরে পৌঁছেছিলাম তখন বাজছিল প্রায় 12:30। তারপরে সমস্ত কিছু গাড়ি থেকে নামানো হচ্ছিল। আর আমরা জ্যামের পাশে করিনি, আমরা জ্যামের অপোজিটে করেছিলাম, মানে জ্যাম থেকে অনেকটা দূরেই করেছিলাম আমরা পিকনিকটা। তো এখানটা বেশ ফাঁকা ফাঁকাও ছিল, কিছুজন ছিল আশেপাশে, বাট ফাঁকা ছিল। আমাদের এখানে আশেপাশে পিকনিকের জন্য ম্যাসাঞ্জোর একটা বেশ সুন্দর জায়গা, আমার পার্সোনালি বেশ ভালো লাগে। এর আগে আমি একবার গেছিলাম, জয় আর আমি, তখন আমরা বাইকে গেছিলাম। এবার ফার্স্ট টাইম আমরা 4 চাকাতে গেছি। আর পিকনিক করতে ফার্স্ট টাইম গেছি, তখন আমরা পিকনিক করতে যাইনি, আমরা জাস্ট তখন ঘুরতে গেছি। তো বেশ ভালো জায়গা, তোমরা চাইলে আসতে পারো। আমাদের বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিলো। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজছিল প্রায় 11:15। তারপর আমরা রাস্তাতেও দাঁড়িয়েছিলাম চিকেন নেওয়ার জন্য। আর এখানে মা আমাদের সবাইকে টিফিনটা দিয়ে দিচ্ছে, যেটা আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম। আমরা খেয়েছিলাম লুচি, আলুর দম আর মিষ্টি। তারপর টিফিন করে জয় কফি বসিয়ে দিয়েছিল। আর সেদিন রান্নাটা আমি, জয় আর ঝোকন মিলেই করেছি। মা বাবার পুরোপুরি রেস্ট ছিল। আর এখানে কফি করার সময় বাবা খুব ইয়ার্কি করছিল। বাবা বলছিল আমাকে আর কফি দিতে হবে না, আমাকে গরম জলই দিয়ে দে, গ্যাসটা কিছুতেই ধরছিল না ওই জন্য। আর এখানে আমরা সবজিগুলো কাটছিলাম। জয় আমাকে দেখিয়ে দিচ্ছিল যে বিনসের সাইজটা আমি কীরকমভাবে করবো। তারপর আমি সমস্ত কিছু কেটে দিয়েছিলাম। আমরা সবাই মিলে খুব হাসাহাসি করেছি, খুব মজা করেছি। বাবা মা প্রচুর ইয়ার্কি ঠাট্টা করছিল, আমি কিছুই সেগুলো দিতে পারলাম না। আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আশেপাশে প্রচুর পরিমাণে মিউজিক বাজছিল, তো কপিরাইট চলে আসবে, সেই জন্য ভয়েস ওভার দিয়ে দিয়েছি। আর এখানে আমি সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তারপরে জয় রান্নাটা বসিয়ে দিয়েছিল। তোমরা কে কে ম্যাসাঞ্জোর বেড়াতে এসেছিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে চিকেন পকোড়াগুলো ভাজা হচ্ছে, আর চিকেন পকোড়াটা খেতেও বেশ ভালো হয়েছিল। তো আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে টিফিনটাও করে নিয়েছি, তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করেছি। আর এখানে আশেপাশে অনেক পিকনিক হচ্ছে, এই যে এইদিকে হচ্ছে, এদিকে অনেক হচ্ছে। ওই গাড়িটা আমাদের এটা। তো গান চলছে না, তো কপিরাইট চলে আসবে, এই জন্য আমি ভিডিওটা করতেও পারছি না। তো এমনি অনেক ক্লিপ নিয়েছি, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এখন আমাদের একটু কফিও খাওয়া হয়ে গেছে, আর জয় এখন চিকেন পকোড়া বানাচ্ছে, তো সেটা খাবো, দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আজ আমাদের আইটেমে আছে ফ্রায়েড রাইস,
চিকেন, চাটনি, মিষ্টি, পাঁপড় এসব। আর এই দেখো ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু আজকে রোদের তাপটাও অনেকটাই আছে। আমি ভেবেছিলাম রোদের তাপ হয়তো থাকবে না, সকাল দিকে যা কুয়াশা পড়ছিল, কিন্তু অনেকটাই আছে। এত সুন্দর লাগছে দেখতে এদিকটা, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি। তখন আমাদের চিকেন পকোড়া হচ্ছে, চিকেন পকোড়া খাওয়া হবে। আর রাইসের চালটা সিদ্ধ করে নেওয়া হয়েছে, এরপর ঘি দিয়ে একটু ভেজে দেওয়া হবে। আমরা খুবই এনজয় করছি, খুবই ভালো লাগছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বেশ সুন্দর লাগছে দেখতে ভিউটা। কুয়াশাটাও আছে, এখনো আছে তা নয়, কিন্তু রোদের তাপটাও বেশ ভালোই আছে। বিয়ের পর এটাই আমার ফার্স্ট পিকনিক এই বাড়ির মা বাবার সাথে। আরও একটা পিকনিক করা হয়েছিল কিছুদিন আগে, ওই বাড়ির মা বাবা আর কিছু ফ্যামিলি মেম্বার্স ছিল। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো অন্য কোনো একদিন আমি শেয়ার করে দেবো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমাদের রান্নাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্নাগুলো সবই জয়ই করেছে, আমি যখন জাস্ট একটু হেল্প করে দিয়েছিলাম জয়কে। অ্যাকচুয়ালি জয় রান্না করতে ভীষণই ভালোবাসে, পছন্দও করে, তো সব রান্না ও নিজেই করেছে। আর দেখো আমাদের রান্নাগুলো এখানে হয়ে গেছে। দেন আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম। আর আমরা যখন বসেছিলাম তখন বাজছিল প্রায় 4টে, তো অনেকটাই লেট হয়ে গেছিল। কেমন হয়েছে খেয়ে ফিডব্যাক দাও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 4টে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব একটু আশেপাশটা ঘুরবো, দেন আমরা বাড়ির জন্য বেরিয়ে যাব। আর এই পিছনের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে, আমি জানি না কতটা ক্যাপচার হচ্ছে, বাট খুবই সুন্দর লাগছে। যাই হোক, তো আমরা যাই আশেপাশটা ঘুরি, সব কিছু গোটানো হচ্ছে এখন, উঠিনি, তারপর আশেপাশটা ঘুরে দেন আমরা বেরিয়ে যাবো। তো আমি আশেপাশটা যখন ঘুরবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর চলে গেছিলাম আমরা জ্যামে ওখানে ঘোরাঘুরি করতে। আর সেদিন প্রচণ্ড ভিড় ছিল, সানডে ছিল বলে হয়তো। আর এখন তো পিকনিকের টাইম, ভিড় তো হবেই। তো তারপরে আমরা ওখানে খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম। আর আমাদের স্পিড বোটে চাপার খুব ইচ্ছা ছিল, কিন্তু চাপা হলো না, কারণ সন্ধে লেগে গেছিলো আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল, তো ঠান্ডা লেগে যাবে সেই জন্য আর চাপিনি। নেক্সট টাইম গেলে আমি নিশ্চয়ই চাপবো। তারপর সেখানে অনেকগুলো ফটো ক্লিক করেছি, যে ফটোগুলো আমি ইনস্টাগ্রামে আপলোড করব। তাই যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি, গিয়ে তাড়াতাড়ি করে নাও। ইনস্টাগ্রাম আইডিটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো। আর এখানে দেখো অনেক রকমের খেলনা বিক্রি করছিল ড্যামের উপরেই। তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি চলে এসেছিলাম। আমরা বাড়ি চলে এসেছি, এই ঢুকলাম, এখন বাজে 7:15। তো এবার ড্রেসটা চেঞ্জ করে নেবো, একটু রেস্ট করবো, খুব টায়ার্ড লাগছে। আর আমাদের রাধুনি এদিকে এসো। রাধুনি ড্রাইভার, যা বলবে তোমরা, খুব টায়ার্ড হয়ে গেছে বেচারি। রান্না বান্না না বলে ভালো, এখান থেকে নিয়ে যেতাম টিফিন। হ্যাঁ, তাহলে তো খাটনি হতো না, আমাদের একটু ঘোরা হতো। ঘোরার কিছু তো ছিল না কেন, শুধু ড্যাম আর বোট ছিল। বাবারা বোটে চাপতো না, চাপবে না। হ্যাঁ, আমাদের চাপা হলো না, অনেকটা দেরি হয়ে গেছিল। আমরা একদিন যাবো, স্যারকে নিয়ে যাবো। 4টের সময় খাবার খেলাম আমরা। 4টে, হ্যাঁ 4টে। 4টের সময় কি খেলে বলো? কি খেয়েছি বলে দিয়েছি আমি। ফ্রাইড রাইস খেয়েছো, চিকেন কষা খেয়েছো, তারপর চাটনি খেয়েছো, আবার চিকেন পকোড়া হয়েছে, আবার পাপড়টা শুধু ঘুরে এলো। আর টাইম পাপড়টা ঘুরে এলো, পাপড়টা ভাজার টাইম দেরি হয়ে গেছিল আমাদের। বেশ চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই এবার।